আমার নিয়ত পরিষ্কার, নিয়ত পরিচ্ছন্ন। এবং আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বে নেওয়ার পরে বলেছি, আমি 1 পয়সা 1 টাকা ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, নয়সই করবো না। আপনারাও এই তরিকায় চলবেন। হজের টাকা কমানোর জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি। কতটুকু কমানো যায়, কোন কোন খাতে কমানো যায়, এগুলোকে আমরা চিহ্নিত করেছি। বাংলাদেশ বিমানের সাথে বসেছি, আরো বসবো। আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে হজ মন্ত্রীর সাথে কথা বলবো যে একটু কম দামে করা যায় কিনা। হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল, এটা আমরা চিহ্নিত করেছি কোথায় কোথায় অ্যানোমেলিস হতো। ইনশাআল্লাহ আজিজ আগামী দিনে সিন্ডিকেশন থাকবে না। আমরা হাজিদের কাছ থেকে আমরা যে টাকা নিই, 1 পয়সাও আমরা মন্ত্রণালয়ে রাখি না। আমরা 1 কোটি টাকার ওষুধ দিয়ে যাই আমাদের খরচে, হাজিদের টাকায় নয়। 200 জন ডাক্তার, ব্রাদার্স, সিস্টার্স নিয়ে যাই। এগুলো মন্ত্রণালয়ের টাকা, হাজিদের টাকা নয়। আমরা ব্যবসা করি না, আর খেদমত করি, হাজিদের খেদমত করি। আমরা আমাদের মন্ত্রণালয়ের বিপুল স্টাফ যায়। কোনো মানুষ হারিয়ে গেল কিনা, কোনো মানুষ টাকা ফেলে দিল কিনা, কোনো মানুষ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আসলো কিনা, এগুলো দেখভালের জন্য আমরা মানুষ নিয়ে যাই। এগুলো হাজিদের টাকায় নয়। 2023 সালে 23,000 থেকে 60,000 টাকা পর্যন্ত আমরা হাজিদের টাকা ফেরত দিয়েছি। কারণ টাকা বেশি নিয়েছিলাম, গড় ভাড়া ততটুকু লাগে নাই, ফেরত দিয়েছি। এবং এজেন্সি যারা আছেন তারাও আমাদের সাথে সহযোগিতা করছেন। যারা আমাদের সাথে চুক্তি ভঙ্গ করবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছি, আগামী দিনেও নেব। আমি চেষ্টা করব একটা সুন্দর প্যাকেজ, হজ প্যাকেজ আমরা জাতির কাছে দিতে পারবো। অনেকেই জানেন না, প্রতিটি হাজিকে সৌদি আরব গভর্নমেন্টকে একটা বড় টাকা দিতে হয়। এটা তো আমিও জানতাম না। মিনা, মুজদালিফা, আরাফা, জামারাত আপনি যে ব্যবহার করবেন, এর জন্য সৌদি গভর্নমেন্ট ABCD জোন আরাফাতে ভাগ করে রেখেছে। আপনি যেই জোনে ঢুকবেন সেই এলাকার ভাড়া এত, ওই জোনে ঢুকলে সেই ভাড়া এত। এগুলো আমাদেরকে সৌদি গভর্নমেন্টকে দিতে হয়। বাংলাদেশ বিমান আগে বেশি ভাড়া দাবি করতো। এদিন বাংলাদেশ বিমানের MD সচিবের সাথে আমরা কথা বলেছি, ওনারা রাজি হয়েছেন, আমরা ভাড়া কমাই দেব। ইতিমধ্যে উমরার টাকা বিমান ভাড়া 10,000 কমাই দিছে। ইনশাআল্লাহ আজিজ আমরা আশাবাদী। আমরা যে প্রকল্প নিয়ে এগোচ্ছি আমরা কামিয়াব হব। আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই। ফেসবুকে লিখতে হবে না, ফেসবুকে লিখে আপনি ভিউয়ার বাড়াবেন বা মানুষ আমাকে খারাপ বলবে, এই তো এটা করে লাভ নাই। আপনি পরামর্শ দিতে চাইলে আমার ঠিকানা আছে, ওই ঠিকানায় আপনি চিঠি লিখুন, আমাকে ইসলাহ করুন, পরামর্শ দিন, আমরা যাতে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারি। এই সিরাত সম্মেলন বহু ওলামায়ে হযরত মাওলানা মুহিউদ্দিন খান সাহেব, হযরত বাইতুল খতিব সাহেব, আরও ওলামায়ে কেরাম করে আসছেন। এটা সমাজ একটা ইতিবাচক প্রভাব পড়বে। আমি আশাবাদী কিয়ামত পর্যন্ত এই মাহফিলের ধারাবাহিকতা চলবে। এবং আমরা যাওয়ার আগে সংস্কার করে একটা সুন্দর রাষ্ট্র, বৈষম্যহীন রাষ্ট্র, ইনসাফপূর্ণ রাষ্ট্রের সূচনা আমরা করে যাব। আমরা একটা দরজা খুলে দেব। আগামী দিনে যারা আসবেন সে দরজা দিয়ে সংস্কার সাধন করতে পারবেন। কত বড় ফকিহ, কত বড় মুত্তাকি, পাশাপাশি তৎকালীন অন্যায় জুলুমের বিরুদ্ধে তিনি জেল কেটেছেন। এই সমস্ত ওলামায়ে কেরাম, শেখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান রাহিমাহ, শেখুল ইসলাম আল্লামা হোসেন আহমদ মাদানী, তারা কি ব্রিটিশের সাথে আপোষ করে নীরবে থাকতে পারতেন না? পারতেন। কিন্তু তারা মনে করছেন এই মুহূর্তে ময়দানে ঝাঁপিয়ে পড়ে ভারতবাসীকে ব্রিটেনের জুলুম থেকে আমাদের রক্ষা করা প্রয়োজন। ওলামায়ে দেওবন্দের ইতিহাস সংগ্রামের ইতিহাস। সবসময় আপনি দেখবেন বাংলাদেশের বর্ণবসর ইতিহাসে কোনো ফিতনা যখন ময়দানে আসে, অন্যান্য মাকতাবে ফিকিরের আলেমরাও এই ফিতনার মোকাবেলা করতে আসেন।
আমি তাদের খেদমাতকে জায় করতে চাই না, তবে দেওবন্দ ওলামায়ে কেরামরা প্রথম ময়দানে নামেন, বুকের তাজা রক্ত দেন। এটা দেওবন্দি শিবা, এটা দেওবন্দি মাসলাকের এটা অন্যতম খুঁটি হচ্ছে যে বাতিলের সরকুবি। এই বাতিলের সরকুবির ব্যাপারে ওলামায়ে দেওবন্দ সচ্ছল। আমাদেরকে, আমি আপনাদেরকে বলি, হাইয়াতুল উলিয়া লিল মাদারিসিল কওমিয়া যদি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে, দরা হাদিসের সনদ হয়ে গেছে পার্লামেন্টের মাধ্যমে, এই সনদের কার্যকারিতা, এই সনদ নিয়ে দেশে কি করতে পারবে একথা স্পষ্ট নয়। এটা নিয়ে আপনি কি করবেন? আরো কিছু কাজ বাকি ছিল, এগুলো যদি আগে করা হতো সবচেয়ে ভালো হতো। যিনি স্বীকৃতি দিয়েছেন তার মাধ্যমে এটা করলে বেশি ভালো হতো। এখনো ভালো হওয়ার পথ বন্ধ নাই। জামাতুল মাদারিস, হাইয়াতুল উলিয়া, আরো যত বোর্ডগুলো আছে, 6টা বোর্ড, তারা যদি একটা রিপ্রেজেন্টেশন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে দেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন, আমি আপনাদের পাশে থেকে দরা হাদিসের হাইয়াতুল উলিয়া সনদকে এই দেশে আপনারা সেবা করার পথ খুলে দেওয়ার ক্ষেত্রে আমি উল্লেখযোগ্য ভূমিকা রাখব। আপাতত এই সনদ নিয়ে আপাতত এই সনদ দিয়ে, যেটা হাইয়াতুল উলিয়া থেকে দিচ্ছে, এই সনদ দিয়ে আপনারা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসারের যত মাসাজিদ আছে ওখানকার খতিব হতে পারবেন, যেহেতু আরবিক এবং ইসলামিক স্টাডিজের সমমান। 2, আর্মি ক্যান্টনমেন্টগুলোতে উস্তাদ নেয়, এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর, ধর্মীয় শিক্ষক। আপনি সেনাবাহিনীর র্যাঙ্কে উঠে ধর্ম শিক্ষা দিতে পারবেন, এই সুযোগ আছে। কাজী হতে পারবেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে আপনি অবদান রাখার সুযোগ পাবেন। এই সুযোগ হাইয়াতুল উলিয়ার সনদের মাধ্যমে তৈরি হবে, কিন্তু এর জন্য আপনাকে রিপ্রেজেন্টেশন দিতে হবে। আপনি না চাইলে কাকে দেবেন? আপনাকে চাইতে হবে। আমি আমার মন্ত্রণালয়ের অধীনে নয়, এগুলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, তারপরেও আমি আমার মন্ত্রণালয় থেকে আমি যতটুকু সহযোগিতা আপনাদের করা দরকার সেটা করার জন্য আমি তৈরি থাকবো। এরপরে আপনি যদি বিসিএস অফিসার হতে চান, যদি আপনি চান, ইফ ইউ ডিমান্ড, তাহলে আপনি যদি হাইয়াতুল উলিয়ার সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সনদ নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রার্থী, আপনি মাদ্রাসার একজন প্রার্থী, আপনি যদি পরীক্ষা দিতে চান, ম্যাজিস্ট্রেট হতে চান, ডিসি হতে চান, সচিব হতে চান, তাহলে আপনাকে আরো কিছু শর্ত পূরণ করতে হবে। এগুলো নিয়ে আপনারা আলোচনা করতে পারেন। আর যদি বলেন নেব না, নাও নিতে পারেন। আমি হযরত বুখারী সাহেব আমার উস্তাদ, পটিয়া মানসার প্রথমে, আমি পিএইচডি ডিগ্রি নেওয়ার পরেও, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েও আমি হযরত বুখারী সাহেবের পাটিপি দিয়েছি। খেদমত উস্তাদ বায়ত হাম সবক খানে মাদাম লমসরা তাহকিক খানে তাশফি মর্দে কামাল। আজকে আমি যে রাষ্ট্র দায়িত্বে আসীন হয়েছি, এটা আমার উস্তাদদের দোয়া, আল্লাহ তাআলার রহমত। আমি 48 ঘন্টা আগেও জানি না, আমি কোনো দাবি করি নাই, কোনো আবেদন করি নাই। মানুষ আমার মহব্বত করে এই পদে বসিয়েছে, এটা মিন জানিবিল্লাহ। হাদিসের ভাষ্য মতে আমার উপর আল্লাহর রহমত থাকবে, আমি আল্লাহ তাআলার সহযোগিতা পাবো। মানুষ সমালোচনা করুন না, 10-20% মানুষ সমালোচনা করবে। আমার নিয়ত পরিষ্কার, নিয়ত পরিচ্ছন্ন, এবং আমি আমার মন্ত্রণালয়ের দায়িত্বে নেওয়ার পরে বলেছি, আমি 1 পয়সা 1 টাকা ঘুষ খাবো না, দুর্নীতি করবো না, নয়সই করবো না। আপনারাও এই তরিকায় চলবেন। হজের টাকা কমানোর জন্য আমি রাত দিন মেহনত করে যাচ্ছি। কতটুকু কমানো যায়, কোন কোন খাতে কমানো যায়, এগুলোকে আমরা চিহ্নিত করেছি। বাংলাদেশ বিমানের সাথে বসেছি, আরো বসবো।
আগামী সপ্তাহে আমি সৌদি আরব গিয়ে হজ মন্ত্রীর সাথে কথা বলবো যে একটু কম দামে করা যায় কিনা। হাজিদের নিয়ে যে সিন্ডিকেশন ছিল এটা আমরা চিহ্নিত করেছি, কোথায় কোথায় অ্যানোমালিস হতো।